এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব গোষ্ঠীর মুক্তি লাভের সঠিক রুহানি পরিচয় সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ উক্ত মহাকঠিন রুহানি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে তখন বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো এলেম হাসিল করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে সুফি তত্ত্বের হিসাব মতে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব গোষ্ঠীর মুক্তি লাভের একমাত্র উপায় হইল সেই মহান আল্লাহ পাকের কোন মোকাম্মেল কামেল জাত ওলি কিংবা তাহার সঠিক মুর্শিদের রুহানি ওসিলা গ্রহণ করিয়া নিজ দেহকৃত সমস্ত প্রকার রুহুগুণকে সবাল করিতে সক্ষম হইলে তখন উক্ত রুহানি যোগাযোগে সে এই দুনিয়া হইতে আলমে মালাকুত, আলমে আনকাবুত, আলমে জবরুত, আলমে লাহুত, আলমে ওহাদিয়াত, ইহার পরে আলমে আহাদিয়াত মোকামে যখন ব্যক্তি দরবারে রিসালাত পর্যন্ত রুহানি যোগাযোগে উপস্থিত হইতে পারে, রুহানি যোগাযোগে, জিসমানি নহে, রুহানি রুহানি এই যে আমাদের মধ্যে যে রুহুগুলো আল্লাহ পাক বস্তিত ফরমায়া, এই রুহুদের ওসিলায় বান্দা আরশ মহল্লা পর্যন্ত উপস্থিত হইতে পারে। আর লাখো করোড় আরব করোড় লোক এই রুহুদের ওসিলায় উপস্থিত হইয়া ওলি আল্লাহ বা বিশাল বড় বড় দেবতা বা আরো অন্য অন্য মাযহাবের মধ্যে যারা তাহাদের মাযহাবের ওলি রইয়াছে, আবদাল রইয়াছে, গাউস রইয়াছে, তাহারা ওই পর্যন্ত উপস্থিত হইয়াছে সির্ফ এই রুহানি যোগাযোগ, যেটাকে কেউ রুহু বলে, কেউ আত্মা বলে। আরবি ভাষায় রুহু বলে, অন্যান্য ভাষায় কেউ আত্মা বলতেছে, কেউ আরো কিছু বলতেছে, কেউ আরো কিছু বলতেছে। এই প্রাণী একই, এর আলাদা আলাদা নাম। যেমন কেউ আল্লাহ বলতেছে, কেউ গড বলতেছে, কেউ ভগবান বলতেছে, কেউ ঈশ্বর বলতেছে, এই ধরনের ব্যাপার। কিন্তু মানব গোষ্ঠীর মুক্তি লাভের যে চ্যাপ্টার, একই। প্রত্যেক ব্যক্তির মুক্তি লাভের যে চ্যাপ্টার, মুক্তি লাভের যে মেন মোকাম, এখানে কোনো সাম্প্রদায়িক নেই, না কোনো মাযহাব আছে, না কোনো কিচ্ছু আছে। এখানে একটাই রাস্তা, যেটাকে বলা হয়েছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যে রাস্তার নাম হইল সোজা রাস্তা, সোজা এবং সরল। ওখানে অত তেড় মোচড় গুড় পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি কোনো কিচ্ছু নেই। এখন কথা হচ্ছে যে এই ব্যক্তি, কোন ব্যক্তি এই রুহানি যোগে ওপরে এই যে নীলে আসমান দেখা যাচ্ছে, এর উপর আছে আলমে মালাকুত। আমরা যে দুনিয়ায় বসবাস করি, এই দুনিয়ার নাম হইল উর্দুতে এই দুনিয়ার নাম আলমে নাসুদ বলে। এই পৃথিবীকে আলমে নাসুদ বলা হয়। এর মধ্যে অনেকগুলো প্ল্যানেট রয়েছে। এই অনেকগুলো প্ল্যানেট দিয়ে এই দুনিয়াকে অর্থাৎ পৃথিবীকে আলমে নাসুদ বলা হয়। এর পরে এই নীলে আসমান অতিক্রম করার পরে ওইখানে যে আলম আছে, ওই আলমের নাম হইল কি আলমে মালাকুত। এরপরে আলমে আনকাবুত, আলমে জবরুত, আলমে লাহুত, আলমে ওয়াদিয়াত, আলমে আহাদিয়াত,
মতলব স্টেপ বাই স্টেপ এই আলমগুলো যখন ভেদ করিয়া খোদ মালিক পর্যন্ত উপস্থিত হওয়া যাবে, তখনই মানব গোষ্ঠীর মুক্তির ব্যাপারে সে আশা করিতে পারে। কারণ মেন মুক্তির মালিক তো তিনি। যতক্ষণ বান্দা তার নিকটে না পৌঁছতে পারবে, ততক্ষণ সে বান্দারে কোথা থেকে মুক্তি করাবে? ভাই, কোনো অফিসই যদি আমাদের কোনো কাজের দরকার হয়, তো ওই অফিসের যে অফিসার আছে, অফিসার পর্যন্ত তো আমাদের উপস্থিত হইতে হবে না, অফিসারের দপ্তর পর্যন্ত, তার যে অফিসিয়াল দপ্তর আছে। আমরা যদি বাড়ি বসে বসে তার কথা খুব বলি বা খুব তার নামে কান্নাকাটা করি, তা সে কি আমাদের ওই কাজ করিয়ে দেবে? বাড়িতে কোনোদিন করবে না। ওই অফিসে যাইতে হবে, তার দপ্তরের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন অনুযায়ী ওখানে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে বা ওনার সঙ্গে উনি অ্যাপার্টমেন্ট দেবে, ওই অ্যাপার্টমেন্ট হিসাবে তুমি ওই মানে ওনার সামনে হাজির হবা। হাজির হয়ে তোমার সমস্ত কথাবার্তা সে জিজ্ঞাসা করবে, শুনবে, বুঝবে। এরপরে দেখি তুমি যে কাজের জন্য গেছো ওই কাজের পারমিশন সে পাস করে, পসিবল হলি। আর যদি ইম্পসিবল হয় তো ক্যান্সেল হয়ে যায়। ঠিক মানব গোষ্ঠীর মুক্তির ব্যাপারটা ঠিক তদরূপ একটা মতলব টিপিক্যাল ব্যাপার। এখানে এই যেমন একজন ব্যক্তির কোনো অফিসিয়াল কাজ সম্পর্কে তাহার অফিস বা দপ্তর পর্যন্ত উপস্থিত হওয়ার দরকার আছে, ঠিক তদ্রূপ অনুযায়ী মানব গোষ্ঠীর একদম নাজাত বা যেটাকে মানে অন্য ভাষায় মুফত বলে, না কি বলে ওদের এই ভাষায়, আমাদের ভাষায় মুক্তি বলে, আরবি ভাষায় অর্থাৎ মানে কি বলে, আমাদের এই যে ইসলামী মাযহাবের মধ্যে এদেরকে বলা হয় মুক্তি বলা হয়। মুক্তি বা নাজাত ইত্যাদি এই স্তরে কোনো ব্যক্তি পৌঁছবার জন্য এই মুক্তি করানোর যিনি মালিক তাহার নিকটে তো উপস্থিত হইতে হবে না। যতক্ষণ পর্যন্ত ওই পর্যন্ত উপস্থিত না হওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত সে কোথা থেকে মুক্তি করবে আমাদের? এই মুক্তির স্তরকে, মুক্তির রাস্তাকে অতিক্রম করার জন্য আমাদের মধ্যে এই রুহগুলো তিনি স্টেপ বাই স্টেপ উপস্থিত ফরমায়। কারণ এই আলমে নাসুদকে আমরা অতিক্রম যাতে করতে পারি, যে কারণে আমাদের মধ্যে চারজন রুহু রাখা রয়েছে, আমরা, লাবামা, মুলহিমা, মুতমাইনা। এই রুহুদের যদি কেউ পাক পবিত্র করিয়া নিতে পারে, সেই বান্দা রুহানি যোগাযোগে এই আলমে নাসুদের সমস্ত স্থানে 1 মিনিটের মধ্যে ভ্রমণ করতে পারে। আলমে মালাকুত মুকাম ভ্রমণ করার জন্য আমাদের এই সিনার বাম পাশে সাইডে একটা রুহু রাখা রয়েছে, যে রুহুর নাম হইল লতিফায়ে কলব। এই কলব রুহুকে যদি সবাল করা যায় বা ওনাকে প্রকাশ করা যায়, তো ওই রুহুর রুহানি ওসিলায় আলমে মালাকুত মোকামের মধ্যে যত কিছু প্ল্যানেট বগেরা যা কিছু আছে, কারণ ওখানে অনেক কিছু রয়েছে, 7 জান্নাত, 7 জাহান্নাম, এছাড়া আরো এই সমস্ত মুরসালিন নবীদের দপ্তর, সমস্ত ওলিদের দপ্তর, যেটাকে এই আমাদের সুফি মতে বা বহুত তরিকাপন্থী লোকেরা বাতিনি স্কুল বলে। কোথায় স্কুল? আলমে মালাকুতি। তো এই বাতিনি স্কুলই ভর্তি হতে গেলে স্কুল পর্যন্ত যাওয়া লাগবে না। যেমন ওই অফিসিয়াল কাজ নেওয়ার জন্য অফিসে আমাদের পৌঁছিতে হইল, তাই না? ঠিক তদ্রূপ অনুযায়ী এখানে আনকাবতি যাওয়ার জন্য কিছু রুহ আছে। ফের জবরুত, যেখানে বাইতুল মামুর, মেন কাবা, অরিজিনাল কাবা যাকে বলা হয়, আমাদের দুনিয়ায় নাসিতের মধ্যে যে কাবা বানায়নি, তো ওই কাবার ফটোস্টার অর্থাৎ 2 কপি। তো অরিজিনাল কাবা না, অরিজিনাল কাবা তো ওখানে। তো ওই কাবার পর্যন্ত পৌঁছতে গেলে আমাদের এই সিনার ডান সাইডে যে রুহু আছে, ওই আলমের রুহু, আলমে জবরুত মোকামের। আর ওই মোকামে, ওই আলমে বহুত সারা প্ল্যানেট রয়েছে, ওখানে অনেক ইল্লিন, সিজিল, আরো বহুত প্ল্যানেট আছে, যে আলমে এই রুহুর মাধ্যমে ভ্রমণ করা যায়। এরপরে একটা নদী আছে, যেটাকে আমরা বলি সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরে
একটা নদী পড়ে, যে নদীকে এই বহুত বয়াতিরা মতলব গান গেয়েছে বা রাইটাররা লিখেছে, এর নাম আছে কি বাইতারানী নদী। অ্যাকচুয়ালি এখানে একটা বিশাল বড় নদী রয়েছে। এই নদী পার হয়ে যখন ওই পারে যাওয়া যাবে তখন আলাদা আলম শুরু হবে, যেটা হচ্ছে, যে আলমের নাম আছে আলমে লাহুত। ইয়ে হচ্ছে হজরতে মুসা আলাইহিস সালামের আলম। এটা এই যে নদীর এই পারে যে আলমগুলো, এই আলমগুলোর নাম হচ্ছে জাতে কোনিয়া, আর ওই ধারের আলমগুলোর নাম হচ্ছে জাতে জাতিয়া। এই কোনিয়া মোকাম অতিক্রম করে যখন জাতিয়া মোকামে পৌঁছানো যাবে তখন আল্লাহ পাকের জাতের এলেম পাওয়া যাবে। আল্লাহ পাকের জাতের এলেম পাওয়া যাবে। হজরতে মুসা আলাইহিস সালাম, হজরতে ঈসা আলাইহিস সালাম, উনি হচ্ছে ওয়াহাদাত মোকামের একজন মালিক। এরপর বাইতুল মামুর, যিনি দুনো আলমের সরকার, দুনো আলমের বাদশাহ, সিরাজুম মুনিরা রহমাতুল্লিল আলামিন, ওনার হেড অফিস। রুহে আহম্মদ যাকে আমরা বলি, যার নাম এই দুনিয়া একটা আর আসমানে আর একটা, আসমানের নাম আহম্মদ আর দুনিয়ার নাম হচ্ছে মোহাম্মদ। ওনার দপ্তরে যতক্ষণ পর্যন্ত মানুষ উপস্থিত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুক্তির আশা করিতে সম্ভব নয়। এই রুহানি জগতে, রুহানি যোগাযোগে, রুহানি ওসিলায়, রুহানি সাহায্যই উনার ওই দপ্তর পর্যন্ত, যেটাকে হেড দপ্তর, এর আগে কোনো দপ্তর নেই। এই দপ্তর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষ উপস্থিত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা মুক্তি পাবে না। কমসে কম যতক্ষণ পর্যন্ত দিদারে মুস্তফা হাসিল না হবে মুক্তির আশা করা কেবল বৃথা। এরপর দিদারে এলাহির ব্যাপার স্যাপার, ও তো ওলি আল্লাহদের স্টোরি। মুক্তির জন্য কমসে কম দিদারে মুস্তফা পর্যন্ত চলে যেতে, মুস্তফা পর্যন্ত উপস্থিত হইতে পারলে বান্দা অবশ্যই মুক্তি পাবে। এবং দিদারে মুস্তফার লাস্ট স্তর আছে দরবারে রিসালাত, আর দরবারে রিসালাতের মতলব গন্তব্যস্থান হইল মাকামে মাহমুদ। আর মাকামে মাহমুদ পর্যন্ত উপস্থিত হইবার জন্য আমাদের এই রুহানিগত ব্যাপারকে প্রথমে ক্লিয়ার করতে হবে। স্পিরিচুয়াল के अंदर যতক্ষণ পর্যন্ত মানুষ শামিল না হতে পারবে, স্পিরিচুয়াল के अंदर যতক্ষণ পর্যন্ত বান্দা চলার জন্য সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত দরবারে রিসালাতে যাওয়ার কারোর ক্ষমতা নেই। কারণ উনি এখন জিসমানি রূপে নেই, উনি এখন আছে রুহানি রূপে। জিসমানি মানে প্র্যাকটিক্যাল দেহ, এই যেটা দেহ আমাদের, এটাকে জিসিম বলা হয়। এই জিসমানি রূপে উনি তো এখান থেকে ১৫০০ বছর আগে পর্দা নিয়েছে, এখন উনি সব জায়গায় সমস্ত স্থানে উপস্থিত রয়েছে। তাই ওনার নাম বলা হয়েছে হায়াতুল মুরসালিন। আরো মুরসালিন আছে, কারণ নামের সঙ্গে হায়াতুল মুরসালিন লেখা নেই। ৫ জন টোটাল মুরসালিন, কিন্তু ওনার নামের আগে হায়াতুল মুরসালিন দেওয়া হয়েছে। হজরতে আদম আলাইহিস সালামের হায়াতুল দেওয়া হয়নি, হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের হায়াতুল দেওয়া হয়নি, মুসা আলাইহিস সালামের হায়াতুল দেওয়া হয়নি, হজরতে ঈসা আলাইহিস সালামের নামে হায়াতুল দেওয়া হয়নি। হায়াতুল মুরসালিন এনাকে দেওয়া এই জন্য হয়েছে, ইনি সব জায়গায় সমস্ত স্থানে এট এ টাইমে উপস্থিত আছে। যে ঘরের মধ্যে কোনো বান্দা নেই ওই ঘরেও প্রবেশ করিতে হইলে আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ সালাম পেশ করিয়া প্রবেশ করা প্রত্যেক মানব গোষ্ঠীর উচিত। কারণ ওখানেও হুজুর পাকের ৫০০ খলিফা উপস্থিত রয়েছে উসি জায়গা, যেখানে কেউ নেই, যে ঘরে কেউ থাকে না। কারণ ওনার যে রুহানি খলিফা
দুনিয়ায় সব জায়গায় এক এক বিন্দু স্থানের মধ্যে আমার মনে হয় কয়েকশ উপস্থিত রয়েছে। মানুষের খাওয়া পড়া ওঠা বসা শ্বাস প্রশ্বাস পর্যন্ত সবসময় জন্য তার কাছে রিপোর্ট যাচ্ছে দরবারে রিসালাতে। এই হচ্ছে মুক্তির আসল হিসাব কিতাব। যাই হোক, এই কারণে এই মুক্তি সম্পর্কে আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফে ইরশাদ ফরমায়া এবং হুজুর পাক ও ইরশাদ ফরমায়া। আল্লাহ পাক क्या फरमाया এখানে? হুজুর পাক বলে ইকরারে রুম বিল লিসান ও তাসদীকুম বিল কলব। লিসানকৃত ইবাদতের মাধ্যমে কলবি ইবাদতের মধ্যে শামিল হয়ে রুহানি দপ্তর রুহানি স্টেপ গুলো তোমরা উপলব্ধি করো। আর দরবারে রিসালাতে পৌঁছবার জন্য উনি পৌঁছবার কারণে যে রুহানিগত মেন মূল বস্তু যে ব্যাপারে উনি ফরমায়া আনা মদিনাতুল ইলম আলিয়ু বাবুহা। এ বাবহা এই যে শব্দ, ये बहुत বড় লম্বা হিস্টোরি। এরপরে বিদায় হজে পরিষ্কার ভাবে ফরমাই গেছে যে তোমাদের জন্য দুইটা বস্তু রেখে যাচ্ছে, একটা কোরআন একটা আমার আহলে বায়াত। আল্লাহ পাক পরিষ্কার খুদ ফরমাই দিয়া মানে কি বলে এটারে সূরা নূরের মধ্যে ইহাদিল্লাহু লিনুরিহি মাইয়াশা। আমি যাকে হেদায়েত করি কিতাবের মাধ্যমে নয়, আমার নূর দ্বারাই। এখন ওনার নূর হাসিল করার জন্য রুহানিগত ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ব্যক্তি রুহানিয়াত না শিখবে ততক্ষণ পর্যন্ত ওনার নূরের আশা করা কেবল বৃথা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো। আমার মানে আমরা বহুত দূরে এসে গেছি, আলোচনা লম্বা হয়ে গেছে। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে বহু আলোচনা করা হইবে, মানব মুক্তির প্রমাণ সহ ইনশাল্লাহ তাআলা, আগার যদি মুর্শিদ কেবলা তার নিজ গুণে দয়া ফরমায়।